আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলোচনা করব বিভিন্ন রকমের সাদকা সম্পর্কে, যেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা বা দান খায়রাত বলে আখ্যায়িত করেছেন, অথচ তাতে পয়সা খরচ হয় না, কিছু মেহনত লাগে, কিছু পরিশ্রম লাগে। এ সম্পর্কে এর আগে একদিন আলোচনা হয়েছে, গত মঙ্গলবারে যেসব ভাইয়েরা ছিলেন। বেশ কিছু আর গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে বা বিষয় রয়েছে যেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা বলে আখ্যায়িত করেছেন। প্রত্যেক মানুষ আমরা সাদকা করতে পারি, পয়সার অভাব আছে, অনেক সময় যা পয়সা আসছে তা হয়তো জরুরি কাজে খরচ করছেন, আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি ব্যস্ত, আপনার মা বাবাকে দিতে ব্যস্ত, তারপরে অতিরিক্ত পয়সা দিয়ে দান খেরাত আপনি করতে পারছেন না। এই সাদকাগুলি করলে আপনি ইনশাআল্লাহ সাদকার নেকি পেতে থাকবেন। তারপরে দান খেরাত পয়সা দিয়ে করলেও তার সাথে বহু রকমের আরও সাদকা রয়েছে, সেগুলিও করা উচিত, যাতে করে আপনার সব রকমের সাদকার আমলগুলি থাকে আর দুনিয়াতেও কাজে আসে আপনার, আর আখেরাতেও আপনার সম্বল হয়। আবু শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সামিআত উযনায়া ওয়া আবসারাত আইনায়া, আমার দুই কানে শুনেছে এবং দুই চোখে দেখেছে। হিনা তাকাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বা এই খুতবা বক্তব্য শোনাচ্ছিলেন, বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, অর্থাৎ যে মুমিন, আল্লাহর প্রতি ঈমান আছে, পরকালের প্রতি ঈমান আছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি ঈমান রাখে। ছয়টি ঈমানের কি রয়েছে, স্তম্ভ বা খুঁটি রয়েছে, তার মধ্যে দুইটির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিশেষ করে। বহু হাদিসে এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটির কথা বলেছেন, এমনকি কোরআনে কারীমের কিছু আয়াতে এরকম রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদ আবাদ করবে ইবাদত বন্দেগীর মাধ্যমে, মসজিদ নির্মাণের মাধ্যমে, মসজিদের সেবা খেদমতের মাধ্যমে। কারা? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে আর আখিরাতে পরকালের প্রতি ঈমান রাখে। কারণ মানুষের জীবনকে সুন্দর করার জন্য এই দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যদি আল্লাহর প্রতি ঈমান থাকে যে আল্লাহ একক এবং আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব দেখছেন, আমি কোথায় আছি, কি করছি, ভালো করছি, মন্দ করছি, সব দেখছেন। ভালো কাজ করলেও আল্লাহ দেখছেন, সুতরাং আল্লাহ আমাকে খালি হাত ফেরাবে না, দেবেন। খারাপ কাজ করলে আল্লাহ ছেড়ে দেবেন না, হিসাবে নেবেন, জবাবদেহি করতে হবে, ধরে নেবেন। এই যদি এতেকাদ বিশ্বাস থাকে, তাহলে আপনার দ্বারা গুনাহ হতে পারে না, আর আপনার নেকির কাজ, ফরজ ওয়াজিব সুন্নত আদায় করতে গিয়ে শিথিলতা হতে পারে না, অবহেলা হতে পারে না। আপনি ভালো কাজে যত্নবান হবেন আর খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন। আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি যার ঈমান আছে, একদিন এমন জায়গায় পৌঁছিতে হবে যেখানে প্রত্যেক বিষয় সম্পর্কে হিসাব হবে, আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্র সম্পর্কে হিসাব হবে। হিসাব হবে আমার কথার, হিসাব হবে আমার আমলের, হিসাব হবে আমার দান খেরাতের, হিসাব হবে আমার টাকা পয়সার, সব রকমের হিসাব হবে। কি করলেন, কি করলেন না, চলাফেরা, সব কিছুর হিসাব হবে। হাতের, পায়ের, চোখের, অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুর হিসাব হবে। এই ঈমান যদি আখেরাতের ওপর থাকে এবং সেখানে দুটি স্থান, জান্নাত না হয় জাহান্নাম, আপনি যাবেন কোথায়, থাকবেন কোথায়, এ সম্পর্কে যদি ইয়াকিন ঈমান থাকে, তাহলে আপনি ভালো কাজ করবেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালিয়ুকরিম জারাহু, সেই ব্যক্তি যেন প্রতিবেশীর সম্মান করে। আল্লাহর প্রতি, পরকালের প্রতি যদি ঈমান থাকে, তাহলে প্রতিবেশীর কি করতে হবে, সম্মান করবেন। কারণ আল্লাহর কাছে পাবেন আপনি। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, তার সম্মান করবেন, কষ্ট দেবেন না, কথার দ্বারা, হাতের দ্বারা, চোখের দ্বারা ইত্যাদি। প্রতিবেশীর সম্মান করার মধ্যে বহু জিনিস সামিল রয়েছে। তার স্ত্রী, তার ছেলে মেয়েদের উপর খারাপ নজর না দেওয়া। প্রতিবেশী হইতে পারে অনেক সময় নজরে পড়তে পারে, তার স্ত্রী, তার মেয়েরা আছে, তো আপনি খারাপ নজর দেবেন না। প্রতিবেশী সম্পর্কে আপনার জানা আছে যে কখন বাড়িতে পুরুষ আছে, কখন নেই, খেয়ানত না করা, প্রতিবেশীকে কোনো রকম ভাবে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর হিতাকাঙ্ক্ষী হওয়া, প্রতিবেশীর ভালাই করার চেষ্টা করা, ক্ষতি সাধন না করা। বহু জিনিস আছে প্রতিবেশীর সাথে চলাফেরার ক্ষেত্রে। এক কথায় সহযোগিতা করতে হবে, ভালো আচরণ করতে হবে, কোনো রকমের কষ্ট দিতে হবে না, এটা হচ্ছে প্রতিবেশীর হক। আরো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাণী, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ,
যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালের প্রতি ঈমান রাখে, তাহলে মুমিন যদি হন আপনি, আল্লাহ পরকালে বিশ্বাস যদি থাকে, তাহলে মেহমানের কি করবেন? সম্মান করবেন, অতিথির সম্মান করবেন। আমাদের দেশের মানুষরা মেহমান, আমরা ছোট থেকে এটাই শিখেছি, মেহমানকে মেহমানকে পরিচিত তারা মেহমান। আপনার বাবার বংশের লোক অথবা আপনার মায়ের বংশের লোক অথবা আপনার শ্বশুর বংশের লোক, এরাই না মেহমান। আপনার বাড়িতে এসছে কে? ওই আমার চাচা এসছে, আমার ফুফু এসছে বাবার বংশের, খালা এসছে, হ্যাঁ, নানা নানি এসছে মায়ের বংশের মেহমান, মামারা এসছে মায়ের বংশের মেহমান, মামাতো ভাই এসছে, হ্যাঁ, খালাতো ভাই এসছে মামার বংশের, আর শ্বশুর বংশের, হ্যাঁ, শালা শালিকে এসছে, তাই না? শ্বশুর এসছে, শাশুড়ি এসছে ইত্যাদি। তাহলে এইগুলি হচ্ছে আমাদের দেশের আত্মীয় কুটুম মেহমান, এগুলি মেহমান। এইসব মেহমানের আমরা মেহমান নওয়াজি করে থাকি, এদের জন্য আমরা খরচ করে থাকি। ইসলামে এরা শুধু মেহমান নয়, মেহমান যে কোনো মানুষ আপনার মেহমান, বিশেষ করে যে কোনো মুসলিম আপনার মেহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুসলিম মেহমান হয়নি? আর সে মেহমান রাত্রে এত বেশি খেলো দুষ্টামি করে, এত বেশি খেলো, কি উদ্দেশ্য ছিল? বদমাইশি, যে নবীকে না খাইয়ে রেখে খেতে দেবো, নবী পরিবার যাতে খেতে না পায়। এত করে রুটি খেলো, খেতে 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 তার একবারে পেটের অবস্থায় খারাপ হয়ে গেল। রাত্রে আর যাবে কোথায়? পায়খানা, অপরিচিত জায়গায়, বিছানায় খারাপ করে ফেলেছে, তাও হয়তো বদমাইশি করে, বাইরে হয়তো পায়খানা করতে পারতে, বিছানাও খারাপ করে ফেলেছে। এই ঘটনা শুনেছেন না শোনেননি? এইসব ওয়াইজদের মুখ থেকে তো শোনা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ওই রকম করে দিয়ে, এক তো খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার পরিবারের লোককে না খাইয়ে রাখলো রাত্রে, 2 নম্বর বদমাইশি করে বিছানায় পেশাব পায়খানা সব করে একবার বিছানা খারাপ করে দিয়ে রাতে উঠে পালিয়ে গেছে। থাকলে তার উপায় নেই, মার খেতে হবে, তাই ভাবছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অন্য মানুষের মতো সে ভেবেছে যে এরকম করলে যা করে মানুষ, মার দেবে আমাকে, পালিয়ে গেছে রাতে উঠে। কিন্তু তার তলোয়ার ভুলে চলে গেছিল, শুনেছেন এই ঘটনা? শোনেননি? তলোয়ারটা ভুলে চলে গেছে, দামি তলোয়ার। অনেক দূর যাওয়ার পরে চিন্তা করছে, হাই কি করলাম, তলোয়ারটা ভুলে চলে এলাম, বড়ই লস করলাম আমি। বদমাশি করে তার কাজ হলো না, কাম তো খারাপ হয়ে গেল। চিন্তা করতে করতে ভাবলো যে লোকটা তো ভালোই লাগছে, কিছুই বললো না, এত খেয়ে ফেললাম কিছুই বললো না, তো লোকটা ভালোই আছে, যাই গিয়ে কোন রকম তলোয়ারটা নিয়ে আসি। কিনে আসছে, এসে দেখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মোবারক হাতে এই নাপাকের পায়খানা সাফ করছে। সুবহানাল্লাহ, এই কাফের মুশরিকের পায়খানা পরিষ্কার করছে, ধুইছে কাপড় বিছানা। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আর আপনার বাড়িতে আমার তলোয়ারটা ভুলে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতে তোমার কত কষ্ট হয়েছে, আমাকে জানাওনি কেন? অসুস্থ হয়ে পড়েছো তুমি, না হলে কি কাজ হয় তোমার? অসুস্থ হয়ে পড়েছো, তুমি বরদাস্ত করতে পারোনি, কত কষ্ট হয়েছে তোমার, একটু জানিয়ে দিতে, তোমার আমি খিদমত করতাম, তোমার সেবা শুশ্রূষা করতাম। শুনে তো অবাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ারটা এনে দিলেন। কিছুই বললেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি এত বেয়াদব, এইসব কাজ করেছো। ধমক নয়, শাসন নয়, কিচ্ছু না, আর মারধর তো নয়, কোনো অকথ্য ভাষা নাই, কোনো কিছু বললেন না। আরো আফসুস করলেন যে রাত্রে তুমি আমাকে খেদমতের সুযোগ দাওনি। লোকটি তলোয়ারটা নেওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে শত্রুতা করার জন্য আর আপনার সাথে বদমাইশি করার জন্য সব কাজ করেছিলাম, আমাকে মাফ করে দেন এবং আমাকে কলেমা পড়িয়ে আপনার দ্বীনে দাখিল করে নেন, মুসলমান বানিয়ে নেন। বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল কাফেরও আপনার মেহমান হইতে পারে। যদি কাফের মেহমান হয়, তাহলে আমি আপনি একজন সাধারণ মুসলিম যদি অপরিচিত, রাস্তায় রাত হয়ে গেছে, আপনার গ্রামে থাকতে হচ্ছে, অপরিচিত, কেউ চেনেন না আপনারা, আপনার মেহমান নয় সে? অবশ্যই আপনার মেহমান। মেহমান পরিচিত হোক আর অপরিচিত হোক, মেহমান অতিথি, বাইরের মানুষ, যার থাকার জায়গা নেই, তার খাবার ব্যবস্থা নেই, আপনার মসজিদে এসে, আপনার গ্রামে এসে আশ্রয় নিচ্ছে, রাত হয়ে গেছে, বলছে ভাই আপনার বাড়িতে আমি থাকতে চাই, মেহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যার আল্লাহর প্রতি ঈমান আছে আর আখিরাতের প্রতি ঈমান আছে, সে কি করবে? ফালিয়ুকরিম যায়ফা, সে মেহমানের সম্মান ইজ্জত করবে। মেহমানের সম্মান করার মধ্যে ভালো কথা বলা, আসেন বসেন, কি খেদমত আপনার জন্য করতে পারি, তাকে পানি দেওয়া, তাকে খাবার দেওয়া, তাকে শোয়ার জায়গা দেওয়া, বিশ্রামের জায়গা দেওয়া ইত্যাদি সব শামিল হতো। মেহমানের হক কয়দিন? 3 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জায়েজাতুহু, তাকে তুমি পুরস্কার দেও। আমা জায়েজাতুহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করলেন যে তার পুরস্কার কি, মেহমানকে কি পুরস্কার দেব? কালা ইয়াউমুন ওয়া লাইলা,
একদিন এক রাত তাকে ভালো করে খাওয়াবে, যত ভালো পারো তুমি। প্রত্যেক দিন ভালো খাবার আপনার বাড়িতে হয় না, কারো বাড়িতে হয় না। আমরাও এমন হয় যে একদিন 2 দিন 3 দিন সবজিতেই চলে যাচ্ছে, মাছ নেই, গোস্ত নেই, কিচ্ছু নেই। কিন্তু সপ্তাহে 1-2 দিন ভালো খাবার হচ্ছে হয়তো, বা মাসে 1-2 দিন ভালো খাবার হচ্ছে। তাহলে এই যে জায়েজা একদিন এক রাত খাওয়াবেন, মাসে যে একদিন খুব ভালো করে খান আপনি, বা সপ্তাহে একদিন খুব ভালো করে খান আপনি, সেরকম খাবার খাওয়াবেন, সেইভাবে আপনি তার সম্মান করবেন। সব দিন আপনার ফল ফ্রুট থাকে না, কিন্তু সপ্তাহে 1-2 দিন হয়তো ফল ফ্রুট থাকে। তাহলে ফল ফ্রুট, যে দেশে ফল ফ্রুটের মানে সিস্টেম আছে, মানে এই দেশে আছে, আমাদের দেশে হয়তো ফল ফ্রুট শুধু অসুখের জন্য, তাই না? অসুস্থ লোকদের, যারা রোগী হলে ফল ফ্রুট খোঁজ করতে হয়, সেখানে মেহমানকে ফল ফ্রুট খাওয়াই দেবে, জরুরি নয়, যা খাচ্ছেন তাই খাওয়াবেন। কিন্তু ভালো খাবার খাওয়াবেন একদিন। ওয়াদিয়াফাতু সালাসাতু আইয়াম, আর মেহমানের আতিথ্য হচ্ছে 3 দিন। মেহমানের আতিথ্য, মেহমান নওয়াজি হচ্ছে 3 দিন। ফামা কানা ওয়ারা আযালিকা ফাহুয়া সাদাকাহ। 3 দিন খাওয়ালেন, কিন্তু মেহমান 3 দিন নয়, আরো থাকবে। এমন জায়গা থেকে এসছে, অথবা এমন অভাবে মেহমান, তার কিছু জরুরি কাজ আছে, আপনার কাছে এসছেও, যেতে পারছেন, ও থাকবে। দাম্মাম এসছে, ও থাকতেই হবে তাকে। আপনি বের করে দিলে কোথায় থাকবে? 3 দিনে তার কাজ শেষ হয়নি, থাকবে। তাহলে 3 দিনের বেশি যদি আপনি, ওমা কানা ওয়ারা আযালিকা, এর বেশি যদি আপনি মেহমানকে খাওয়ান, তাহলে ফাহুয়া সাদাকাতুন আলাইহি, তাহলে আপনি সাদকার নেকি পাবেন। একটি সাদকা পেলেন, হ্যাঁ, সাদাকা। মেহমানের সম্মান করে, মেহমানকে বিশ্রামের জায়গা দিয়ে, মেহমানকে আরামের জায়গা দিয়ে, মেহমানকে আশ্রয় দিয়ে সাদাকা পেলেন আপনি। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাণীতে বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী শরীফ হাদিস। কথা, এই যে জবান, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কারণে মানুষ জান্নাতে যাবে, আর এর কারণে জাহান্নামে যাবে। এই জবান দিয়ে যদি কুফরি কথা বলে, এক কথাই জাহান্নামে যাবে চিরকাল। শিরকি কথা, ইয়া গাউস আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া আলী মাদাদ। এই যে আমাদের এক ভাই এনে দিলেন আপনি মকসুদুল মুমিনিন, হঠাৎ যখন হাদিস চলে আসলো, দেখে একটা কথা বলে যে জাহান্নামে চিরকাল থাকবে, তার প্রমাণ। বলছে স্ত্রী আয়ত্ত করিবার আমল কি? স্ত্রী আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্ত্রী সিয়ানা হয়ে গেছে, থাকতে চায় না। আপনি বলছেন বাড়িতে থাকবো, বলছে না আমি চাকরি করবো। হ্যাঁ, রাত্রে কোথায় গিয়েছো? আমি যেখানে ইচ্ছা সেখানে যাবো। তুমি বিদেশে থাকবে, আর আমাকে বেঁধে রাখবে নাকি? তুমি বাইরে থাকো, আমি বাইরে থাকবে। তুমি কার কাছে থাকো আমি কি জানি? তুমি ওই রকমই। স্ত্রী কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। স্ত্রী কন্ট্রোল করা তদবির শিখাচ্ছে, তদবির। স্ত্রী আয়ত্ত করিবার আমল, তার দোয়া শুনবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না দে আলিয়ান, দোয়া হচ্ছে আলীকে ডাকো, আলীর কাছে দোয়া করো। মাজহারাল আজাইবে, যে আলী হচ্ছে বিস্ময়কর বস্তু প্রকাশকারী, আশ্চর্যজনক বস্তু প্রকাশকারী। আল্লাহু আকবার। কে? এর কাছে আলী। কবর পূজারীদের কাছে, রাফেজি শিয়াদের কাছে শিয়াদের মতবাদ, আর আমাদের দেশে আটরসি মাইজ ভান্ডারীদের, বেরেলভীদের আকীদা একই আকীদা। কবর মাজার পূজার ক্ষেত্রে আর আল্লাহ ছাড়া অন্যকে ডাকার ক্ষেত্রে এই দুইটি গোমরাহ জাতির আকীদা এক, কিন্তু মনে রাখবেন। তাজেদহু আউনাল্লাকা ফিন্নামাইব, যদি আলীকে ডাকো তাহলে তোমার যে কোনো বালা মুসিবত বিপদ আপদে তোমার সাহায্যকারী অবশ্যই পাবে। আলীকে সাহায্যকারী পাবে। কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন, কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন স্পষ্ট লিখেছে, বেনবুয়াতিকা ইয়া মুহাম্মদ। প্রত্যেক, বলতে চাইছে যে প্রত্যেক দুশ্চিন্তা এবং প্রত্যেক দুঃখ দূর হতে পারে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবুয়ত দ্বারা। আপনার দ্বারা সমস্ত চিন্তা আমাদের দূর হতে পারে। ওয়া বিলায়াতিকা ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আর হে আলী, হে আলী, হে আলী, আপনি যে আল্লাহর ওলি, আপনার এই বেলায়েতের মাধ্যমে আমাদের সমস্ত রকমের বালা মুসিবত দুশ্চিন্তা দূর হইতে পারে। এটি হচ্ছে স্ত্রী আয়ত্ত করার তদবির। বৃহস্পতিবার ফজরের পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপর সওয়াব রেসানি করিবে এবং গরীব মিসকিনকে মিষ্টি বিতরণ করিবে। অতঃপর স্ত্রী মাথার সম্মুখে ভাগের কয়েক গুছি চুল ধরিয়া না দে আলী শরীফ পাঠ করিবে। না দে আলী শরীফ, বুঝলেন? এই যে না দে আলী শিরকি কুফরি কথা পাঠ করবে। না দে আলী বলতে 5 সেকেন্ড লাগলো না,
কিন্তু এই জবানের কারণে কোথায় যাবেন আপনি? চিরকাল জাহান্নামে। শুধু জাহান্নামে না, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে, সূরা মায়েদা আয়াত নম্বর কত? 72। আল্লাহ কি বলছেন? যদি আল্লাহর সাথে কেউ শিরিক করে, অংশীদার করে, আল্লাহকে না ডেকে আলীকে ডাকে, আল্লাহকে না ডেকে চিস্তিকে ডাকে, আল্লাহকে না ডেকে জিলানিকে ডাকে, আল্লাহকেও ডাকে আর জিলানিকে ডাকে, চিস্তিকে ডাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ কি করেছেন? জান্নাতকে হারাম করেছেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। আর এই জালেমের কোনো সাহায্যকারী সুপারিশকারী নেই। আমারিজ জালিমিন মিন আনসার। বলছে যে অতবার স্ত্রীর মাথার সম্মুখের ভাগের কয়েক গুছি চুল ধরিয়া না দে আলী শরীফ পাঠ করিয়া তাহার মাথায় একটি দম করিবে। দম মানে কি? ফুদাজ, বুঝছেন? খোদার ফজলে স্ত্রী একান্তভাবে স্বামীর অনুগত হইয়া যাইবে, বুঝলেন? কুফরি শিরকি তদবির, কুফরি শিরকি তদবির। তাহলে একটি কথা বলে না দে আলী, এই বলে ইয়া আলী। আমি এর আগে বলেছি, ওই যে আমার দেশে যারা কাঠুরিয়া কি বলে ওদেরকে, যারা ছুতার মিস্ত্রি, তারা যখন কাঠফাট উঠায় তখন আমি নিজে কানে শুনেছি, কাঠ মোটা মোটা কাঠকে গাছকেও গাঠকে কাণ্ড উঠাচ্ছে, বলছে ইয়া আলী ইয়া আলী। তো আর এক শ্রেণীর লোকেরা ইয়া গৌসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ। একটি কথা বলতে 5 সেকেন্ড লাগলো না, চিরকালের জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আর পরকালে ঈমান থাকে, তাহলে ভালো কথা বলিও। বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাসবিহ তাহলিল, ভালো কথা বলবে। আর না হলে ভালো কথা, দুনিয়ার ভালো কথা, ভাই কেমন আছেন? ভালো আছেন, আসসালামু আলাইকুম, আপনার ছেলে মেয়ে কেমন আছে, সব ভালো কথা, তাই না? ভালো কথা বলবেন। আর ভালো কথা যদি না জানেন, তাহলে বেশি বড় না করে, বেশি কথা না বলে চুপ থাকেন। আবিলিয়াস চুপ থাকেন। মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ হয়ে গেল। কথা বলতে গেলে দুনিয়ারও ক্ষতি হতে পারে আর আখিরাতের ক্ষতি হতে পারে। আপনি বেশি কথা বলতে জানেন না, চুপ থেকে ভালোদের কথা শুনে, যারা ভালো বলতে পারে তাদের কথা শুনে। আর এক সাদকার কথা বলছে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মারুফিন সাদাকাহ, বুখারী শরীফের হাদিস। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদকা। প্রত্যেক ভালো কাজ হচ্ছে, প্রত্যেক ভালো কাজ, তাতে পয়সা লাগুক আর নাই লাগুক, একটা ভালো কাজ করলেন সেটি সাদাকা। আমি এই জন্য বারবারই বলি যে মুমিনের প্রত্যেক কাজে নেকি রয়েছে, কিন্তু নিয়ত কি থাকতে হবে? সৎ, আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহর জন্য করছি। একজন মুসলিম ভাই জানে যে মুসলিম, সালাম আলাইকুম, তাকে সালাম দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। কেমন আছেন ভাই? ভালো আছেন? কি জন্য বললাম? মুসলিম ভাই, তার খোঁজ খবর নিব, এটি আমার মুসলিমের হক, সেজন্য করছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। যে কোনো ভালো কাজ করছেন সাদাকা। আপনি টেলিফোন করছেন, মাকে টেলিফোন করছেন এই উদ্দেশ্যে যে মায়ের যদি খোঁজ নিই আল্লাহ সন্তুষ্ট হয়, সাদাকা। ভাইকে টেলিফোন করছেন, ভাই আত্মীয়র সাথে সুসম্পর্ক, মাঝে মাঝে যদি খোঁজ খবর নিই আল্লাহ সন্তুষ্ট হবে। জি, জান্নাত কার জন্য? যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, এই উদ্দেশ্যে। মাঝে মাঝে মামাকে টেলিফোন করছি, মাঝে মাঝে খালাকে টেলিফোন করছি, কাউকে চিঠি লিখছি, যে চিঠি লিখলেন, চিঠি লেখা মনে করছি যে দুনিয়ার কাজ, দুনিয়ার কাজ না। আপনার মুমিনের প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে আমার সম্পর্কটা থাক। তার ভাববে যে না, সৌদি আরবে গিয়ে পয়সা হয়ে বড় লোক হয়ে গিয়ে ভুলে যায়নি, আর আল্লাহ সন্তুষ্ট হবে সেই জন্য। সাদাকা, প্রত্যেক ভালো কাজ হচ্ছে সাদাকা। এমনকি আপনি খাওয়া দাওয়া করেছেন, একটি লোক আসলো, অপরিচিত লোক, আসেন শরীক হয়ে যান, নেন কিছু নেন, নিল আর না নিল, আপনি যে বললেন যে আসেন খান, কুল্লু মারুফিন সাদাকা। প্রত্যেক ভালো কাজ, ভালো কথা হচ্ছে সাদাকা। কিছুই লাগলো না, হয়তো শুধু ভালো একটা কথা লাগলো, সাদাকা। কত ব্যাপক কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারীতে রয়েছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি মুসলিমিন সাদাকা। প্রত্যেক মুসলমানের সাদকা করা জরুরি, প্রত্যেক মুসলিমের সাদকা করা আবশ্যক। কালু ফাইন লাম ইয়াজিদ, সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সাদকা না করতে পারি, গরিব মানুষ, পেটেই খেতে পাই না, তাহলে সাদকা কোথা থেকে করব? তাহলে আল্লাহ নবী কি বলেছেন? অর্থের সাদাকা, জাকাতের পরেও আপনি কি করবেন? মানুষকে দান খেরাত করবেন। আপনার গ্রামে অভাবী আছে, ইয়াতিম আছে, বিধবা আছে,
দুর্বল আছে, অসহায় আছে, আপনার বংশে অনেকেই গরিব দুঃখী আছে, দান খেরাত করবেন। যেখানে আছেন সেখানে অনেকে গরিব দুঃখী আছে, অর্থ দিয়ে দান খেরাত করবেন। একটা লোক খেতে পায়নি, এসছে, তার কাছে টাকা পয়সা নতুন এসেছে, খাওয়াই দিলেন, কখনো আপনি সাদাকা। কিন্তু আপনি খাওয়াইতে পারছেন না, আপনি দিতে পারছেন না, আপনি টাকা খরচ করতে পারছেন না, সাদকা করতে পারছেন না পয়সা দিয়ে, তাহলে কেমন করে আর সাদকা করবে? ফায়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহ। আর এক সাদকার কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের হাতে কর্ম করবে, পকেটে পয়সা নেই, হাতের মেহনত করবেন, টেকনিক্যাল কাজ জানেন, সেলাই করতে জানেন, আপনি কারো গাড়ি ঠিক করে দিলেন, একটু জানেন, মেকানিক্যাল কাজ বুঝেন, আপনি ইঞ্জিন সম্পর্কে বুঝেন, একটা লোকের গাড়ি খারাপ হয়েছে, পয়সা তো দিলেন না তাকে কিছু, কিন্তু তার একটু কি সমস্যাটা হয়েছে একটু দেখিয়ে দিলেন। ফায়ানফাউ নাফসাহ, হাতে কাজ করবে, টেকনিক্যাল কাজ করবে, করে নিজেকে উপকৃত করবে, আর তাতে থেকে কিছু আয় উপার্জন করে সাদকা করবে। তাহলে হাতের কাজ জানা ভালো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সবচাইতে উত্তম রুজি যে খায় তা হচ্ছে মিন আমালি ইয়াদিহি, মা আকালা ইবনু আদামা তামান খায়রান মিন আইয়ামালা বিয়াদিহি। মানুষ কেউ চাকরি করে খায়, কেউ ব্যবসা করে খায়, কেউ টেকনিক্যাল কাজ করে খায়, ঠিক না? এই তো, কেউ দিন মজুর করে খায়। সবচাইতে ভালো রিজিক হচ্ছে হাতের মেহনত করা কাজ। আপনি কিছু টেকনিক্যাল কাজ জানেন, হাতের কাজ জানেন, এই মেহনত করে খাচ্ছেন আপনি। ওয়াইন্না দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কি করতেন? হাতের কাজ, টেকনিক্যাল মেহনতের কাজ, লোহার কাজ, লোহার কাজ করে জি খেতেন। তাহলে নবীদের সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি পয়সা না থাকে তাহলে তুমি নিজে মেহনত করো, মজুর করো, অথবা হাতের কাজ করো, তারপরে যা কিছু হচ্ছে তা দিয়ে সাদকা করো। কালু ফাইনলাম আসতে, তাও পারলাম না, হাতের কাজ করে কোন রকম নিজের সংসারটা চালাতে পারি, পয়সা খরচ করতে পারছি না, দান করতে পারছি না, আওলাম ইয়াফাল, অথবা করতে পারলো না, তাহলে কি করে? ফায়ুইনু যাল হাজাতিল মালহুফ। আর একটি সাদকার কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি সাদকা করবে অভাবী লোককে আর দুর্গত ব্যক্তিকে। দুর্গত, যে দুর্গতিতে, বন্যা দুর্গত, বন্যাতে বাড়িঘর ডুবে গেছে, ফসল ডুবে গেছে, কিছু নেই, ওই বাঁধ রোডের উঁচু জায়গায় গিয়ে কোনো রকম আশ্রয় নিয়ে আছে। দুর্গত ব্যক্তির, যে কোনো দুর্গত, শুধু বন্যার নয়, আর কিছু হয়েছে, আর কোনো বিপদ আপদ হয়েছে, দুর্গত অবস্থায় আছে অথবা অভাবের অবস্থায় আছে, তার সাহায্য করবে, যে কোনো সাহায্য, আর্থিক সাহায্য শুধু নয়, এছাড়া আর সাহায্য হতে পারে। কালু ফাইনলাম ইয়াফাল, তাও যদি না করতে পারে, কোন দুর্গত ব্যক্তি বালা মুসিবত বিপদ আপদে আছে, তার সাহায্য করতে পারলো না সেই ব্যক্তি, আলা ফায়ামুরু বিল খাইরে, তাহলে ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজের উপদেশ দেবেন। কালা বিল মারুফে, অথবা কোন রিওয়ায়াতে রয়েছে যে মারুফ, উত্তম কাজের উপদেশ দেবেন। কালা ফাইনলাম ইয়াফাল, তাও করতে পারলো না, এমন কোন যোগ্যতা নেই যে মানুষকে ভালো উপদেশ দেবে। ফায়ুমসিকু আনিশ শাররি, সর্বনিম্ন সাদকা হচ্ছে ফায়ুমসিকু আনিশ শারর, কারো অনিষ্ট করবেন না, কারো খারাপই করবেন না, কারো ক্ষতি করবেন না, কারো ভালো করতে পারলেন না, কারো উপকার করতে পারলেন না, কারো সাহায্য করতে পারলেন না, কারো সহযোগিতা করতে পারলেন না, কারো পাশে দাঁড়াতে পারলেন না, হ্যাঁ, তাহলে কি করবেন? কমপক্ষে আপনার দ্বারা যাতে করে কারো ক্ষতি না হয়। আমি এই কথার মাঝে মাঝে বলি যে আপনি মুমিন হওয়ার লক্ষণ হচ্ছে যে মানুষের উপকার করার চেষ্টা করেন। যদি মানুষের উপকার না করতে পারেন, তাহলে কেউ যাতে করে আপনার সম্পর্কে কাল কিয়ামতে না বলতে পারে যে আল্লাহ এই লোক আমার ক্ষতি করেছে, এ কথা যাতে না বলতে পারে। আমি উপকার তো করতে পারিনি, কিন্তু কারো এক পয়সার ক্ষতিও করিনি, না এক পয়সা কারো খেয়েছি, বেঈমানি করেছি, না কারো ক্ষতি করেছি, কারো পরিবারের ক্ষতি করেছি, কারো জমি জায়গার ক্ষতি করেছি, কারো গাছের ক্ষতি করেছি, কারো ছেলে মেয়েদের ক্ষতি করেছি, কারো ক্ষতি করিনি, কাউকে কষ্ট দিনি। উপকার না করতে বললে কারো কষ্ট দিনি। তারপরে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফাইন্নাহু লাহু সাদাকাহ, আপনি যে একটা লোকের ক্ষতি করলেন না, আপনার থেকে নিরাপদ, লোকটি জানছে যে এই লোক দ্বারা আমার ক্ষতি হতে পারে না, ফাইন্না লাহু, এটি তোমার সাদাকা, এই হচ্ছে তোমার সাদাকা। এতগুলি সব সাদকা ছিল, পয়সা না খরচ করে সাদকা, বুখারী শরীফের হাদিস। আর একটি সাদকার কথা শোনাচ্ছি আপনাকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, এই সাদকা জানেন? গাছ লাগানো সাদকা, গাছ লাগানো সাদকা, কিন্তু খেয়ালে নেই, অনেকে জানলো, আমাদের খেয়াল থাকে না।
আমাকে যদি জিজ্ঞাসা করেন, জানি না কখন গাছ লাগিয়েছি, ছোটকালে মনে পড়ছে যে গাছ লাগিয়েছি, আম গাছ, লিচু গাছ বা নিম গাছ, এগুলো লাগিয়েছি, ছোটকালের কথা। অনেক দিন ধরে আল্লাহ এই সুযোগ হয়তো দেয় না। আমি একটি কথা আরো বলি যে আমলের সুযোগে থাকতে হবে। সাহাবায়ে কেরামরা কোনো হাদিস শুনলে বা কোনো আয়াত শুনলে কি করতেন? তারা আমলের সুযোগে থাকতেন, যে কখন সুযোগ পাবো। এখানে গাছ লাগাবার সুযোগ পাই না, দেশে গেছেন 2 মাসের ছুটি, দুটো গাছ লাগিয়ে চলে এলেন। সুযোগে থাকা আপনার, যে সুযোগ পেয়েছি, আমাদের সে জমি জায়গা আছে, হ্যাঁ, তারপরে গাছের ব্যবস্থা আছে, কিছু গাছ লাগিয়ে চলে যায়, যে গাছ দ্বারা মানুষের ফায়দা হবে, আমার পরিবারের, গ্রামবাসীর, এলাকাবাসীর বা যারা পথ দিয়ে চলবে মুসাফির, তাদের ফায়দা হবে এই গাছ দ্বারা। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মামিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, কোন মুসলিম যদি গাছ লাগায় ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা, গাছ লাগালেন ফলের গাছ, সেই ফলের গাছ থেকে কে না খেতে পারে? চিন্তা করেন, কে না খেতে পারে? আপনি যদি আম গাছ লাগান, লিচু গাছ লাগান, হ্যাঁ, যে কোনো গাছ আমাদের হয়, ফুল গাছ হয়, বড়ই গাছ হয়, আরো পেয়ারার গাছ হয়, কত রকমের গাছ হয়, সেই গাছ থেকে কে না খেতে পারে? শুধু আপনি খাবেন? আপনার ছেলে মেয়ে খাবে না? অনেকেই খাবে। যে কেউ খাক না কেন, আপনার জন্য কি হবে? কানা লাহু সাদকা, সাদকা। জি, কে খেতে পারে বলুন তো দেখি? আপনার পরিবার ছাড়া? পাখি তো খাবে, হ্যাঁ। আর গরু ছাগল খেতে পারে না? আম পড়েছে, গরু ছাগল খাচ্ছে না? বা পাতাগুলি খাচ্ছে, হ্যাঁ। জি, ছাগলে, হ্যাঁ। তাহলে পশু তো খাই, পাখি তো, পশু পাখি দুটোই বলে দেন তাহলে। পশু পাখি, পোকামাকড়, হ্যাঁ, যে পোকামাকড় খাচ্ছে, কীট পতঙ্গ পোকামাকড় খাচ্ছে। তারপরে পথ দিয়ে যে যাচ্ছে, হয়তো কিছু পড়ে গেল, আপনার আম বাগান আছে, লিচু বাগান আছে, পড়ে গেছে, উঠিয়ে খাচ্ছে। পড়ে যাও আম আমাদের এলাকায় সবার জন্য, ওটা আম বাগানওয়ালার জন্য না, যে যে যাচ্ছে, যে পেয়ে গেল সামনে সেই খেলো। অমাসরে কামিন হো, চুরি হয় আমাদের দেশে, লিচু চুরি হয়, আম চুরি হয়, চোরে পেড়ে নিয়ে যায়, তাই না? যা চুরি হয়ে গেল লাহু সাদাকা, সেটাও সাদাকা। চুরি হয়ে গেল, চোরে ধান কেটে নিয়ে যায়, দেখেছি ছোটকালে, চোরে কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে চলে যায়, পেকে উঠেছে, কালকে কাটবেন, পরশু কাটবেন, এরকম ভাবছিলেন, কেটে নিয়েছে, কলাই কেটে নিয়ে গেছে, হ্যাঁ, পাট কেটে নিয়ে চলে গেছে। কেমন করে ধর্মে? রাত্রে কেটে নিয়ে চলে গেছে। যা চুরি হয়েছে তাও সাদাকা। ওয়ামা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকা, এমনকি পশু, কুকুরে, বিড়ালে, শৃগালে যদি খায়, শৃগালও আম খায়, হ্যাঁ, সবই খায়, খেতে পারে, যা কিছু খেতে পারে, যা কিছু খাবে। হিংস্র পশু, ছাগল শুধু পশুকে বলে না, গরু ছাগলকে বলে, হিংস্র পশুকে বলা হয়। হিংস্র পশুতে, যে হিংস্র পশু আপনাকে খেয়ে নিতে পারে, আপনার ছেলে মেয়েকে খেয়ে নিতে পারে, সেও যদি আপনার ওই গাছের ফল থেকে কিছু খায়, তাহলে তাও হবে কি? ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। আপনি ইচ্ছা করে খাওয়াইলেন না, কিন্তু খেলো, পশুতে, পাখিতে সাদাকা। ওয়ামা আকালাতে তৈর, যদি পাখিতে খায়, কাকে খেলো? জি, অন্য কোনো পাখিতে খেলো, ফাহুয়া লাহু সাদাকা, তাও সাদাকা। ওয়ালা ইয়ারজাউ আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার ফল থেকে, আপনার গাছ থেকে যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তু যদি কিছু কমিয়ে দেয়, তাই সাদাকা। কমিয়ে দিল, যে কোনো ভাবে কমিয়ে দিল। একটা দুষ্ট ছেলে তিল একটা ঢেল মেরে, আর তারপরে আমটা পড়ে গেল গাছ থেকে, হ্যাঁ, ওই বড়ই পড়ে গেল, পেয়ারা পড়ে গেল, কমিয়ে দিল, ইয়ারজাউহু, কমিয়ে দিল, ফাহুয়া সাদাকা, তাও সাদাকা। মুসলিম শরীফের হাদিস। এই সব সাদাকার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটি হাদিসের সাদাকা শোনাচ্ছি, বা দুটি হাদিস আরো রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, তোমার মুসলিম ভাইয়ের সাথে মুচকি হেসে দেখা করাও হচ্ছে সাদাকা। যেমনই সামনে দেখা হলো, আসসালামু আলাইকুম, ভালো আছেন, মনে হচ্ছে কতদিনের পরিচয়। কিছু লোকের এইরকম ভালো স্বভাব আছে, তাই না? ভালো অভ্যাস আছে, দেখা হলে মনে হচ্ছে আপনার অপরিচিত, কিন্তু মনে হচ্ছে যে কতদিনের যে পরিচয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, ভালো আছেন, হাসি মুখে, আর মনে হচ্ছে কতদিনের পরিচিত বন্ধু, এইভাবে সাক্ষাৎ করেছে। আর কতক লোক আছে পরিচয় আছে আগের, আসসালামু আলাইকুম, যদি সালাম দেয় তাহলে বিশক্ত সালাম, আর না হলে দিলই না। আজকাল তো সালাম হয়েছে কিয়ামতের লক্ষণে আসসালামু লিল মারিফা,
চেনা পরিচয় থাকলে সালাম, না হলে সালাম নয়। আল্লাহ, আমিও দেখেছি, আমি সাথে আছে আর আমার সাথে আমার চাইতে ছোট মানুষ আছে, কিন্তু ওর সাথে ওই লোকের পরিচয় আছে। করলো কি, আর তার দাড়িও আমার চাইতে ছোট। এমন নয় যে আমার দাড়ি ছোট সেই জন্য সে আমাকে সালামটা দিল না, ওকেই দিল, কিন্তু আমার সাথে পরিচয় নেই। হতে পারে না, পারে না, এরকম হতে পারে, এমন লোক আছে। ওর দাড়ি নেই, তারপর ওর সাথে যেহেতু পরিচিত, সালাম আলাইকুম, ওর সাথে সালাম দিয়ে কথা বলতে লাগলো। আমি সাইডে দাঁড়িয়ে থাকলাম, সালামই দিল না। কথা তো বলা দূরের কথা, সালাম বললো না। সালাম ওর সাথে মোসাফা করলে তো সাথে আছে, তার সাথে তো করো কমপক্ষে। না, পরিচিত ব্যক্তি তার সাথে সালাম কিয়ামতের লক্ষণ। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে যখন সালাম হবে লিল মারিফা, পরিচিতির কারণে, জানার পরিচয় আছে সেই জন্য সালাম। সালাম মুসলিমের জন্য সালাম নাই, পরিচয়ের জন্য সালাম। তাহলে মুচকি হেসে মুসলিম ভাইয়ের সাথে দেখা করা লাকা সাদাকা, সাদাকার নেকি পেলেন, পয়সা খরচ হলো না। ও আমরুকা বিল মারুফি, ভালো কাজের উপদেশ দেওয়া সাদাকা। ওয়া নাহিয়ুকা আনিল মুনকারি, অন্যায় কাজে বাধা দেওয়া সাদাকা। ওয়া ইরশাদুকা রাজুলা ফি আরদি দালালি লাকা সাদাকা, একটি লোক যদি রাস্তা হারিয়ে দেয়, তাকে রাস্তা যদি বাতলিয়ে দেন, দেখিয়ে দেন যে ভাই এই রাস্তা দিয়ে যেতে হবে, এই দুটো সিগন্যাল পার করার পরে একটা সিগন্যাল পার করে ডান দিকে যাবেন, তারপরে সামনে সিগন্যাল দিয়ে বাম দিকে যাবেন, তারপরে ওইদিকে যাবেন, ওইদিকে যাবেন, বলে দিলেন এখান থেকে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আপনি গাইড করে দিলেন। এটা হচ্ছে সর্বনিম্ন। আর যদি আপনি সাথ দিতে পারেন, ফিরে আছেন, ঠিক আছে আপনাকে পৌঁছে দিয়ে আসছি, চলেন, বা আপনার কাছে গাড়ি আছে, আমাকে ফলো করেন, আমি আমার পিছনে পিছনে ফলো করেন, আপনাকে আমি পৌঁছে দিয়ে চলে আসছি। একটি লোক রাস্তা হারিয়ে ফেলেছে, তাকে যদি রাস্তা দেখিয়ে দেন, তাহলে তাকে কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সাদাকা। আজকাল অধিকাংশ মুসলিম, এমনকি দাড়িওয়ালা মানুষদের কথা বলছি, বড় আফসোসের কথা বলছি, এমনকি ধার্মিক নামাজিদের কথা বলছি, এইরকম অনুপ্রেরণা জজবা নেই যে কোনো ভাইয়ের, কোনো মানুষের রাস্তা হারিয়ে ফেলেছে, বেচারা কত পেরেশান হবে, এদিক ওদিক কত ধাক্কা খাবে, কত জায়গায় মিসগাইড করবে, তো একে একটু সাহায্য করে দিই। আমাকে আরেকটা কথা আফসোসের সাথে বলতে হচ্ছে, মাদ্রাসার ছাত্র বহু ছেলে, বরং অধিকাংশ, তাদের এই তরবিয়ত নেই যে একটা মানুষ রাস্তা হারিয়ে ফেলেছে, জিজ্ঞাসা করছে, ভালো করে বলে দেবো বা তাকে পৌঁছে দেবো। বড় বড় মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে বা ইসলামিক মাদ্রাসাতে গিয়ে দেখবেন কোন একটা ছাত্রকে জিজ্ঞাসা করছেন বা সেখানকার শিক্ষককে জিজ্ঞাসা করছেন যে একটা ছেলে এখানে পড়াশোনা করে, জানি না কোন বিল্ডিং এ থাকে, কোথায় থাকে, তুই কোথায় থাকে, তা তো বলতে পারি না, যান ওইদিকে কাউকে জিজ্ঞেস করে নেন, তা তো বলতে পারি না, যান ওইদিকে কাউকে জিজ্ঞেস করে নেন। এটা হচ্ছে মাদ্রাসায় পড়া ছাত্র আর মাদ্রাসার শিক্ষক, মৌলভী সাহেব, হুজুরদের চরিত্র। অনেকের, সবার কথা বলছি না, কেন আবার কিছু হুজুর টাইপের লোক থাকলে রাগ করবে আমার এই বক্তব্য শোনার পরে। অধিকাংশদের তরবিয়ত নেই, ইসলামিক তরবিয়ত নেই। পক্ষান্তরে ইউনিভার্সিটিতে কিছু ভালো ছেলে আছে বা এই তরবিয়ত আছে। আমাকে আমার কয়েক বন্ধু যারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেছে, ইসলামিক ইউনিভার্সিটি না, যেখানে নারী পুরুষ সব একাকার, অন্যান্য ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মতোই, কিন্তু তার নাম হচ্ছে ভারতীয় মুসলিম বিশ্ববিদ্যালয়। সেখানে যারা পড়াশোনা করেছে বা সেখান থেকে যারা এসেছে, বলছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে একটা ছেলে আছে, জানি না কোন সেকশনে পড়াশোনা করে, সেই ছেলের সাথে সাক্ষাৎ করব। ছাত্র বলছে যে ওয়েলকাম, সাথে নিল, সাথে নেওয়ার পরে সে খোঁজ, আপনাকে আর খোঁজ করতে হবে না, আপনি ইউনিভার্সিটির গেটে পৌঁছে যান, কোনো এক ছাত্রকে বলেন যে আমি একটা ছেলের কাছে যার নাম হচ্ছে এই, আপনাকে আর খোঁজ করতে হবে না, সেই ছেলে আপনাকে নিয়ে ছুটাছুটি করে আপনাকে ওই ছেলের কাছে পৌঁছে ছাড়বে না, বা যে ডিপার্টমেন্টে আপনি যাবেন সেই ডিপার্টমেন্টে আপনাকে পৌঁছে ছাড়বে। তাহলে যারা ফাসিক, যারা পাপিষ্ট, যারা অনেক গুনাহ করছে, যারা ছেলে মেয়ে যুবক যুবতী একসাথে পড়াশোনা করছে, তাদের যদি এই চরিত্র হয়, তাহলে মাদ্রাসায় পড়ে ইসলামিক পরিবেশে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে আমাদের চরিত্র কেমন হওয়া উচিত। যে একটা লোক এখানে এসে জিজ্ঞেস করলো যে ভাই ইসলামী সেন্টারে কোনখানে লাইব্রেরি আছে, জানি না ভাই। নতুন লোক এসে কিছু জানে না, ও গেটই জানে না যে এদিক দিয়ে গেট আছে না ওই দিক দিয়ে গেট আছে। একটা উদাহরণ দিচ্ছি, আপনাকে জিজ্ঞাসা করলে এসে যে ইসলামী সেন্টারের লাইব্রেরি আছে নাকি বই পাওয়া যায়, হ্যাঁ নিচে থেকে বলেন চলে যান, ওপরে গিয়ে 2য় তলাতে ওইদিকে পাবেন। কয়টা সিঁড়ি উঠে আসতে হবে, আর আসার পর একটু দেখিয়ে দিতে হবে, ক্যাটালগ দেখিয়ে দিতে হবে বা বলে দিতে হবে, পরিচয় করে দিতে হবে। এই কষ্টটা আপনি স্বীকার করলেন না, অথচ আপনি দিনদার মানুষ, নামাজি মানুষ, যে আমরা দেশীয় অর্থে যে দিনদার বলি, দিনদারের মধ্যে এটাও সামিল যে আপনি মুসলিম ভাইয়ের বা মানুষের হেল্প করবেন এইভাবে। তাহলে রাস্তা হারিয়ে দেওয়া মানুষের সাহায্য করা কি, বা রাস্তা দেখিয়ে দেওয়া সাদাকা, অথচ তাতে পয়সা লাগলো না। তো এইরকম চরিত্রবান হওয়ার চেষ্টা করবেন, এটা হচ্ছে ইসলামিক চরিত্র, মুসলিম চরিত্র।
ওয়া বাসারুকা লিররাজুলির রাদিইল বাসারি লাকা সাদাকাহ, কোন অন্ধ মানুষ যদি থাকে অথবা কম দেখছে চোখে, তাকে হাতটা ধরে কোনো জায়গায় যাবে, একবার এইদিকে ধাক্কা খাচ্ছে একবার ওইদিকে ধাক্কা খাচ্ছে, রাস্তাটা যদি পৌঁছে দেন, দেখলেন যে একটা লোক অন্ধ মসজিদে যাচ্ছে, কিন্তু একবার এইদিকে যা দেওয়ালে ধাক্কা খাচ্ছে, একবার ওইদিকে খাচ্ছে ধাক্কা খাচ্ছে, একবার নিচে পড়ছে, একবার উঁচু জায়গায় পড়ছে, তার লাঠিটা ধরে নিলেন, লাঠি দিয়ে এদিক ওদিক করছে আর যাচ্ছে, ইশারাতে যাচ্ছে। আপনি তার লাঠিটা ধরে নিলেন। অনেক সময় লাঠি ধরতে গিয়ে মানহানি মনে হয়, কানার অন্ধ লোকের লাঠি ধরব, আমাকে ভাববে যে এর কোনো আত্মীয় আছে, হ্যাঁ, মানহানির ব্যাপার সবার মনে করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা লোক চোখে দেখে না, তার হাত খান ধরে তার লাঠিটা ধরে যদি তার গন্তব্য স্থানে পৌঁছে দেন, তার নাম কি? সাদাকা। সাদাকার নাকি আপনি পেলেন, পয়সা খরচ করতে হলো না। ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়া শাওকাতা ওয়াল আযমা আনি তরিক লাকা সাদাকা, রাস্তায় পাথর পড়ে আছে, ইট পড়ে আছে, ওয়া শাওকা কাঁটা পড়ে আছে, ওয়াল আযমা হাড্ডি পড়ে আছে, রাস্তা থেকে সরিয়ে দিলেন আপনি, একটা হাড্ডি পড়েছিল, লোকজনকে খারাপ লাগবে, কারো পায়ে লাগতে পারে, কেউ হোঁচট খেয়ে পড়তে পারে, সরিয়ে দিলেন, সাদকা হলো আপনার জন্য। ও ইফরাগুকা মিন দালওয়াকা ফি দালওয়া আখিকা লাকা সাদাকা, কূপ থেকে আপনি বালতিতে করে পানি উঠাচ্ছিলেন, আর ওই সময় একজন লোক আসলো, আমাদের দেশে কূপ থেকে যে পানি উঠিয়ে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বালতি তো আর সবার কাছে নেই, একজন লোক উজু করবে, এক বদনা পানি নেবে, এক লোটা এক বদনা পানি নেবে, আপনি বালতিতে পানি উঠাচ্ছেন, বাটি বলে পানি চাপছেন, ওই সময় আপনি পানিটা ভরে দিলেন, তার পাত্রটা নিলেন বা লোটা ঘটিটা নিলেন, আর তারপরে পানি ভরে দিলেন আপনি, সাদাকা আপনার জন্য। আর আপনার অভদ্রতা হচ্ছে যে আপনার পানিটা যেমন নেওয়া হয়ে গেল, দেখছেন একটা লোক পানি নিতে এসছে, তখন টিউবওয়েলটা ছেড়ে দিয়ে সরে গেলেন, তুমি চেপে নাও, তুমি চেপে নাও, তোমার পানি তুমি চেপে নাও। মুসলিমের চরিত্র এমন হবে না। আপনি সাদকা হাসিল করলেন যদি সেই লোকটিকে আপনার বালতি থেকে পানি দিলেন, বা আপনি একটু পানিটা চেপে দিলেন, পানিটা আপনি ধরে দিলেন। সাধারণ একটা মানুষ আপনার চাইতে জুনিয়র, আপনার চাইতে নিম্ন শ্রেণীর যদি এইরকম হয়, এই সাদাকা হয়, তাহলে আপনার চাইতে সিনিয়র ব্যক্তি, আপনার চাইতে সম্মানিত ব্যক্তি, বয়সের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, বিদ্যার দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে যদি হয়, তাহলে তার যদি সম্মান করেন তো আরো কত নেকি পাওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বৃদ্ধ লোকের সম্মান করে, মুরব্বী বয়স্ক লোকের সম্মান করে, কিসের জন্য? যে আমার মুরব্বী, সে বয়স্ক, সে তার বয়সের জন্য যদি সম্মান করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের জন্য যখন সে বার্ধক্যে পৌঁছিবে, তখন এমন কিছু লোক তার খেদমতের জন্য আল্লাহ নিয়োজিত করে দেবেন, যারা তার সম্মান ওইভাবে করবে। আজকে যদি আপনি বৃদ্ধ মা বাবার, বৃদ্ধ চাচা চাচি, বৃদ্ধ দাদা দাদি, অনেকে দাদা দাদি বুড়ে রিটায়ার হয়ে গেছে, তার শুনে না, কথাই শুনতে পায় না, কিছু বুঝেও না, সবসময় বিরক্তি বোধ করেন না, খবরদার না, আপনাকে একদিন এই বয়সে পৌঁছিতে হবে। আপনি যদি এখন বিরক্তি বোধ করেন, তো আপনার ওপর যে কত বিরক্তি বোধ করবে আপনার নাতিরা। সুতরাং তাদের সাহায্য করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এইভাবে যদি বৃদ্ধদের সম্মান করে, মুরব্বীদের সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক যখন বৃদ্ধ হবে, তখন তার খেদমতের জন্য আল্লাহ ওই রকম যুবকদেরকে নিয়োজিত করে দেবেন। আর একটি সাদকা বলছে, ধার দেওয়া সাদকা, পয়সা দিয়ে কিন্তু পয়সাটা ফিরে চলে আসবে, এটাও সাদাকা। বাইহাকির হাদিস, হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন, মান আকরাজা ওয়ারিকান মাররাতাইন, কেউ যদি একটি টাকা দুইবার করে, একটি টাকা বা একটি অ্যামাউন্ট, একটা টাকার পরিমাণকে কি করলো, দুইবার কি করলো, ধার দিল, করজ দিল, কানা কাঈদ লে সাদকা মাররা, তাহলে একবার সাদকা করার সমান সে নেকি পেল। বুঝতে পারলেন না? পারলেন না? না ব্যাখ্যা করে বুঝাইতে হবে। একটা টাকা যদি দান করেন, একবার দান করলে শেষ, ঠিক কিনা? একটা টাকা বা 100 রিয়াল আছে, 500 রিয়াল আছে, একবার দান করলেন, সেই শেষ, পকেট থেকে চলে গেল, গেল না? যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান করলে টাকা পয়সা কমে না, আল্লাহ আপনার অন্য দিক থেকে এত বেশি বরকত দিবেন। 500 রিয়াল দান করেছেন, কত 500 ব্যবস্থা আল্লাহ করে দেবেন। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মা সাদাকাতুন মিন মাল, সাদকা করলে মাল সম্পদ, ধন সম্পদ কমে যায় না। বাহ্যিক 50 টাকা 500 রিয়াল দান করে দিলাম, কিন্তু অন্য দিক থেকে আল্লাহ এত বরকত দিলেন যে টাকা হয়তো আসতো না, কিন্তু এসেছে কিসের বরকতে? দান করার বরকতে এসেছে। আপনি দান করলেন না, 100টা রিয়াল বা 500টা রিয়াল আপনি কাউকে ধার দিলেন, বিশ্বস্ত মানুষ যার কাছ থেকে ফিরে আসবে সেই রকম লোককে দেবেন। এমন লোককে দেবেন যে ফিরে আসবে কি আসবে না, লোকটা নামাজই পড়ে না, মিথ্যা কথা বলে, তাহলে আপনার টাকা পেলেই তো
কেটে পড়বে, ও আর দেখাই করবে না। না, এতটুকু আশা থাকতে হবে যে না, লোকটা ইমানদার, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, সে টাকা নিয়ে আমার মেরে খাবে না, দেবে ইনশাল্লাহ। দেরি হইতে পারে কিন্তু দেবে ইনশাল্লাহ, মেরে খাবে না। তাহলে এইরকম মুসলিম ভাইয়ের, এইরকম মানুষের সাহায্য সহযোগিতা করতে হবে ধার করজ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা টাকা বা একটা টাকার পরিমাণ দুইবার ধার দেয়, 2000 রিয়াল একবার ধার দিলেন একজনকে, আর একবার ওর কাছ থেকে যখন ফিরে আসলো আরেকজনকে ধার দিলেন, দুইবার ধার দেওয়া হইল, তাহলে কি নাকি পাবেন? 2000 রিয়াল দান করার সময় নাকি পেয়ে যাবেন। দান করলেন না, টাকা ফিরে চলে আসলো, কিন্তু দান করার নাকি পেয়ে গেলেন। মান আকরাজা ওয়ারিকান মাররাতাইন, কোন টাকা যদি বা টাকার পরিমাণ কেউ যদি দুইবার ধার দেয়, করজ দেয় কাউকে, তাহলে কানা লাহু কাঈদলি সাদাকাতিন মাররাহ, একবার সাদকা করার সমান নাকি পাবে সে, একবার সাদকা করার সমান নাকি পাবে। আর একটি সাদকা দিয়ে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মুসিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। একটা লোককে ধার দিয়েছেন, ধার দেওয়ার পরে লোকটি অভাবী হয়ে গেছে, দিতে পারছেন, আসলে অভাবী দেখছেন, টাকা পয়সা ইনকাম নেই, চাকরি নেই, কোন রকম নিজেই চলতে পারে না, সে নিজের পরিবার নিয়ে অভাবী হয়ে গেছে। হতে পারে এরকম, আপ ডাউন হতে পারে মানুষের জীবন, অভাবী হয়ে গেছে। তখন আপনি, আপনার মেয়াদ কিন্তু চলে এসছে, দিয়েছিলেন 2 মাস 3 মাসের জন্য, 3 মাস শেষ হয়ে গেছে। এখন আপনি তার কাছে শক্ত করে তলব করতে পারেন, যেখান থেকে ওই টাকা আমাকে নিয়ে এসে দাও, আমি তোমাকে 3 মাসের জন্য দিয়েছি, আমি আর পারছি না, কেন আমার অন্য লোকের সাথেও আদা জড়িত আছে, এইভাবে দিয়েছি যে আমি 3 মাসের জন্য দিতে পারবো, তারপর আমার কাজ আছে, প্রয়োজন আছে। আপনি তার কাছে তলব করতে পারেন। ইন্নালে সাহিবিল হাক্কে মাকালান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হক আছে, যে দিয়ে রেখেছে, সে কথা বলতে পারে। কেন আপনি ওয়াদা করছেন, ওয়াদা খেলাফি করবেন? দেখেন আমি এখন কত সমস্যায় পড়ে গেছি, এইরকম ওয়াদা খেলাফি করলে মানুষের এহসান কি করে আমি করব? বলতে পারেন আপনি, আপনার কথা বলার অধিকার আছে। কিন্তু না, আপনি যখন দেখলেন বেচারা সংকটে আছে, তার হাত টানাটানি, খুব অসুবিধে আছে, বলেন ভাই ঠিক আছে, 3 মাস সময় দিয়েছিলাম তো, যাক 3 মাস পার হয়ে গেল, আরো 2 মাস নেন, 1 মাস নেন, কতদিন আর সময় নেবেন, আরো যখন হবে তখন দিয়ে নাও। যেরকম পারেন আপনি 1 মাস 2 মাস 6 মাস যতদিন পারেন আপনি সময় দিলেন, অবসর দিলেন। কেউ যদি কোনো অসচ্ছল ব্যক্তিকে অবসর দেয়, ছাড় দিলেন, যে সময় মেয়াদ ছিল তার উপরে মেয়াদ বাড়িয়ে দিলেন, তাহলে প্রত্যেক দিনের বিনিময়ে সে সাদকার নেকি পাবে। 1000 টাকা দিয়ে রেখেছেন, আর আরো 2 মাস 3 মাস বাড়িয়ে দিলেন, প্রত্যেক দিনে আপনার সাদকা হইতে আছে 1000 করে, প্রত্যেক দিনের বিনিময়ে সাদাকা। ওমান আনজারাহু বাদা হিল্লিহি, সময় পার হয়ে, এক হচ্ছে সময় পার হয়নি, আর একটা হচ্ছে সময় পার হয়ে গেছে। সময় পার হয়নি যদি হয়, তবুও প্রত্যেক দিনের বদলে সাদকা পাবেন। যদি কোনো সংকটে আছে, অভাবে আছে, এরকম ব্যক্তিকে ধার দিয়ে রাখেন। আর যদি সময় পার হয়ে যায়, বাদা হিল্লি মানে সময় পার হয়ে গেছে, যে সময় মেয়াদ বেঁধে দিয়েছিলেন সে সময় পার হয়ে গেছে, কানা লাহু মিসলাহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, সেও প্রত্যেক দিন সাদকার নেকি পেতে থাকবে। তাহলে ধার দিয়ে মানুষের সাথে যদি ভালো আচরণ করেন, যে ঠিক আছে তোমার অভাব আছে, অসুবিধা আছে, যখন কখন হবে ভাই, ফসল উঠলে আমি দিতে পারবো, বা আমার মাসের বেতনটা মালিক নেই, বেতন দিচ্ছে না, 2 মাস 3 মাস দেরি হয়ে যাচ্ছে, বেতনটা পেলে ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিব। আপনি যদি এরকম অবসর দেন, তাহলে প্রত্যেক দিনে আপনি সাদকার নেকি পেতে থাকবেন, যত টাকা ধার দেওয়া আছে সেই টাকার সাদাকা। হাদিসটি ইবনে মাজাতে রয়েছে এবং হাদিস সহিহ। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ বলেছেন যে হাদিসটি সহিহ। এতগুলি সাদাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যে সাদকাগুলিতে পয়সা খরচ করতে হয় না, কিন্তু মন খরচ করতে হয়, মন লাগে, আমল করতে হয়, মানুষের সাহায্য সহযোগিতার উদ্যম থাকা উচিত, উদ্দীপনা থাকা উচিত, জজবা থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, ভালো কাজের আল্লাহ যেন তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করার তৌফিক যেন দান করেন, শিরক বিদআত কুফরি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এটা ক্যাসেট ছিল আকীদার, খালি প্রশ্ন উত্তরের জন্য, লাগিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটা খালি ক্যাসেট ছিল না আকীদার, প্রশ্ন উত্তরের জন্য এটা লাগিয়ে দিতে পারেন। দুটি প্রশ্ন আছে ভাইয়ের। একটি প্রশ্ন হচ্ছে যে মানুষের মুখের মধ্যে আঘাত করা কি জায়েজ? মুখের ওপরে মারা জায়েজ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, কারো মুখে মারবে না, চাকরের হোক আর ছেলে মেয়ের হোক আর স্ত্রীর হোক, সাধারণত এদেরকে মারে মানুষ, আর কাউকে মেরে তো আর মার খাবেন না। আদব দেওয়ার জন্য হয়তো স্ত্রীকে মারেন, আদব দেওয়ার জন্য ছেলে মেয়েদেরকে মারেন, আদব দেওয়ার জন্য চাকর নকরকে মারতে পারেন,
আর আপনি অন্য মানুষ বন্ধুকে মারবেন আদব দেওয়ার জন্য নাকি? তো লড়াইয়ের মারা হয়, লড়াই করা হারাম, ঠিক না? অন্য কোনো ব্যক্তিকে মারা মানে লড়াই করা হারাম। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানের সাথে লড়াই করা হচ্ছে কুফরি কাজ। এমনকি মুসলিমের সাথে লড়াই করা জায়েজ নাই। জি, বিনা কাজে লড়াই করা জায়েজ নাই। তাহলে মুখে মারা জায়েজ নয়। তারপরে আমার ভাই লিখেছেন প্রতিটি মানুষের মুখমণ্ডল নাকি আল্লাহ বানিয়েছেন, তাহলে হাত পা কে বানিয়েছে? এটি জাহেলের কথা, এটি মূর্খদের কথা যে মুখমণ্ডল আল্লাহ বানিয়েছেন সেজন্য মুখে মারা যাবে না। হাত পা কে শয়তানে বানিয়েছে নাকি? হ্যাঁ, না বাবাতে বানিয়েছে? নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহ আসমান জমিনের মাঝখানে যা কিছু হয় সব আল্লাহ সৃষ্টি করেছেন, সব আল্লাহর সৃষ্টি। মুখমণ্ডল নাজুক জায়গা, সেখানে হালকা লাগলেই হয়তো আঘাত হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। নাজুক জায়গায় মারতে নিষেধ করা হয়েছে, এমন জায়গায় মারতে হবে যেখানে ব্যথাটা একটু পাবে, আদব দেওয়া উদ্দেশ্য, কষ্ট দেওয়া উদ্দেশ্য তো নয়। সেজন্য এমন জায়গায় মারতে হবে যেখানে একটু ব্যথা তো লাগবে কিন্তু ভেঙে যাবে না, মরে যাবে না, হসপিটালে পাঠাইতে হবে না, এরকম পাছাতে দেন। হ্যাঁ, লাগবে না। পিঠেও যদি দেন, পিঠেও নাজুক জায়গা আছে, ঘুষি মারা যাবে না, হয়তো থাবা যদি দেন তো ঠিক আছে, কিন্তু ঘুষি মারলে মুশকিল আছে। তো এমন জায়গায় মারতে হবে যেখানে একটু হয়তো কষ্ট ব্যথা হলো, কিন্তু শাস্তি দেওয়া নয়, উদ্দেশ্য শাস্তি দেওয়া নয়, আদব শেখানো। আর একটি প্রশ্ন ছিল নাকি? স্ত্রী যদি অসৎ থাকে তাতে কি রুজি কমে বাড়ে না জানাবেন? স্ত্রী অসৎ থাকে তো সতী করতে হবে, তাকে তরবিয়ত দিতে হবে, তার কাছে থাকতে হবে। হ্যাঁ, আর না হলে অসৎকে বা অসতীকে রাখা যাবে না। তবে দুইজনে যদি একই রকম হয় তাহলে অসুবিধা নেই। আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিন, আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস মহিলার জন্য খবিস পুরুষ রয়েছে, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আর পাক পবিত্র মহিলাদের জন্য পাক পবিত্র পুরুষ রয়েছে। কিন্তু আপনি যদি পাক পবিত্র হন, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ধার্মিক, তাহলে খবিস অসতী নারীকে নিয়ে থাকা জায়েজ নয়। হয় যদি তাকে রাখতে হয় তাড়াতাড়ি করে দেশে চলে যান, আর চোখের সামনে রাখেন এবং তার ট্রেনিং করেন, তরবিয়ত দেন, ইসলামিক তরবিয়ত ভালো করেন, তাকে পর্দানসীন বানান, ভালো বানান। আর 5000 মাইল দূরে থাকবেন আর তার সম্পর্কে জানে সে অসতী, আর তাকে নিয়ে করে খাবেন, এটি জায়েজ নয়, মুমিন ধার্মিক লোকের জন্য জায়েজ নয়। আর রুজি বাড়ে কমে তার জন্য না, অসৎ যে কোনো জায়গায় অসৎ ব্যক্তি থাকলে রুজির উপরে প্রভাব পড়তে পারে, আল্লাহর আযাব আসতে পারে, আপনার জন্য আসতে পারে, আপনার স্ত্রীর জন্য আসতে পারে। আপনি যেসব পাপ করছেন তার জন্য কি রুজি কমবে না? অবশ্যই। শুধু আপনার স্ত্রীর জন্য কেন? হ্যাঁ, না, এটি শয়তানের ওয়াসওয়াসা। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো প্রমাণ না পাওয়া গেছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? বরং একজনের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এইরকম অসতী কাউকে প্রমাণ করতে হলে 4 জন সাক্ষীর দরকার আছে। ঠিক আছে? আপনার মায়ের হইতে পারে, মায়ের জ্বালা আছে, বইকে রাখতে চায় না, মা বলে দিল। মা সম্পর্কে আপনার যদি সন্দেহ থাকে, কি জানি বাড়াবাড়ি করে বলতে পারে, তাহলে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে মা যদি বলে যে না, এই বউকে রাখা যাবে না, সে তালাক দেবেন, সেটা আলাদা একটা মাসলা। যদি মায়ের সন্তুষ্টির জন্য তাহলে সেটা আলাদা মাসলা। কিন্তু কথা হচ্ছে একজনকে অসতী প্রমাণ করা 1 2 জনের সাক্ষীতে হবে না, 4 জন সাক্ষী হইতে হবে কমপক্ষে। বা আপনার চোখে দেখতে হবে, চোখে দেখে এরকম দেখেছেন এমন নাজায়েজ অবৈধ অবস্থায়, তাহলে জি। আমার বাবা মৃত্যুবরণ করেছেন রহমতুল্লাহ আলাইহি, এখন আমি কি করলে আমার বাবা সওয়াব পাবে? এই সম্পর্কে একটি ক্যাসেট রয়েছে, সিডিও রয়েছে, মৃতের জন্য করণীয়। আশা করি এটা শোনা আপনার জন্য যথেষ্ট। মরা মানুষের জন্য আপনার শরীয়ত সম্মত করণীয় কি, আর বিদাতি করণীয় কি? বিদাতিকরণ হচ্ছে আমাদের দেশে ভোজ করে খাওয়ানো, সেসব করবেন না। সাদকা জারিয়া করবেন, দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জি, সব করবেন। তাই জিজ্ঞেস করেছেন। অথবা আমার বাবার জন্য কি কি করণীয়? বললাম যে যা করণীয় আছে তা ইনশাআল্লাহ তাআলা ওই ক্যাসেটে, যার কাছে ভিসিডি শোনার ব্যবস্থা নেই সে ক্যাসেট নেবেন। অডিও ক্যাসেটও আছে আর ভিসিডিও আছে। ওরে বাবারে, এটা পড়তে হবে ওনাদের। তরিকুল ইসলাম পড়েন। আমার মা অসুস্থ, তার জন্য দোয়া করবেন প্রায় 5 থেকে 6 বছর ধরে। আল্লাহু আকবার, আল্লাহ শেফা দেন যেন। মানুষ অসুস্থ থাকলে গুনাহ খাতা মাফ হয়, অতীতে হয়তো গুনাহ খাতা আছে, মাফ হচ্ছে। যদি গুনাহ না থাকে, গুনাহ মাফ হয়ে শেষ হয়ে গেছে, তাহলে মর্যাদা উঁচু হয়, নেকি বাড়ে।
সুতরাং কোনো মানুষ অসুস্থ থাকলে এই আশা নিয়ে থাকা উচিত যাতে ভেঙে না পড়ে মানুষ। মানুষ যদি এই মানুষ আশা নিয়ে বেঁচে থাকে, তাই না? আমরা যে বিদেশ আছে আশা নিয়ে আছে, আশা না থাকলে কেউ থাকতো। কেউ যদি জানতে পারে যে আমাকে এই যে 6 মাস হয়ে গেল বেতন দেয়নি, 1 পয়সা দিবে না, তাহলে একদিন কাজ করবে না, করবে? তাহলে সবাই কিন্তু আশা নিয়ে আমরা বেঁচে আছি দুনিয়াতে। তো ওই রকমই যে ব্যক্তি অসুস্থ হবে তাকে এভাবে সান্ত্বনা দেবেন যে আপনার গুনাহ খাতা মাফ হচ্ছে, আর গুনাহ খাতা যদি মাফ হয়ে গিয়ে থাকে বা না থাকে তাহলে মর্যাদা উঁচু হচ্ছে, নেকি বাড়ছে। এই আশা নিয়ে মানুষ সুস্থ বেঁচে থাকতে পারে। অসুস্থ, শারীরিক অসুস্থ থাকলেও মনের দিক থেকে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবে, ঠিক কিনা? তো এইভাবে সান্ত্বনা দিবেন। বাকি আল্লাহ রাব্বুল আলামিন শেফা দানের মালিক, আল্লাহ যেন শেফা দান করেন, আরোগ্যতা দান করেন। যে বলেন না, গত বছর খুব সুন্দর আওয়াজ ছিল, আপনি ছিলেন? গত বছর আওয়াজ ছিল হয় না? না না না, এমনি আমার কাছে ক্যাসেট আছে, রেকর্ড করা ক্যাসেট আছে, স্পষ্ট আওয়াজ আছে কয়েক বছর থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন শেষ দিকটাই মানুষ এমন ভিড়ভাড় করে খেতে ঢুকছে, এইদিকে হই 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 করে লোক বসাচ্ছে বসছে, আর এদিকে বক্তব্য হচ্ছে, তখন শুনতে শেষ দিকে ডিস্টার্ব হতে পারে। প্রথম দিক থেকে বসেন। আর শুক্রবারের দিন আপনি বেশিরভাগ, শুক্রবারের দিন তো এমনি তো গ্যাদারিং বেশি, আর লোকজন যখন একসাথে ভিড়ভাড় করে বসে কিছু লোক কথা বলতে থাকে, যে এইরকম হতে পারে। আওয়াজ আমাদের রেকর্ডিং এখন খুব সুন্দর স্পষ্ট, গত বছরের তার আগের বছর আছে। প্রথম দিকে এই ডিস্টার্ব হইতো, অন্য দিকের আওয়াজ এইদিকে আসতো, এখন তো এক খেমার আওয়াজ আরেক খেমাতে যায় না। আমাদের দেশের আলেমগণ বলেন ফেরেশতারা আদমকে বানালেন। কোথায়? তা তো শুনিনি ভাই। শুনেছেন আপনারা? হ্যাঁ, কিন্তু মুখমণ্ডল আর বানাতে পারলেন না। ও আচ্ছা, আল্লাহ নিজে হাতে মুখমণ্ডল বানালেন। জানি না, কোরআনে অনেক হাদিসে না, আজ পর্যন্ত আমি জানি না। আমার বয়স হয়ে গেল 40 বছর, আমি জানি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হতে পারে। আমাদের দেশে ধর্মের জগা খিচুড়ি হয়ে গেছে, জগা খিচুড়ি। ইসলাম ধর্মকে তারা বিকৃত করে এমন করেছে ইহুদি নাসারাদের মতো। কোনটা খাঁটি ইসলাম, কোনটা ভেজাইলে ইসলাম বুঝায় মুশকিল। এসব ভেজাইলা ইসলাম। হ্যাঁ হ্যাঁ, শয়তানের, লালন ফকিরের ধর্ম। কুষ্টিয়ার দিকে লালন ফকিরের ধর্ম আছে কিন্তু, আর ওই ধর্ম অবলম্বী হিন্দু ধর্ম, কিন্তু এটা তারা আসলে হিন্দু ধর্মের ঢুকিয়েছে, এইসব আকীদা মতবাদ ঢুকিয়েছে মুসলমানদের মধ্যে। বলছেন হুজুর, আমার সুপারভাইজার আমাকে যে কাজ দিয়ে রাখে সে কাজ সারাদিন চলেন না, এ কি আমার জন্য আমার বেতন জায়েজ হবে কি? আপনাকে যে কাজ দিয়েছে, যখন কাজ শেষ হয়ে গেল আপনি বসে থাকেন, কিন্তু ডিউটির জায়গায় আপনাকে হাজির থাকতে হবে, যে কোনো সময় রাখতে পারে, ঠিক কিনা? আপনি ডিউটির জায়গায় হাজির আছেন, আপনার দ্বারা কাজ নেক আর না নেক আপনার বেতন হালাল। আপনাকে যদি কাজ দিয়ে থাকে, সামনে কাজ আছে, কাজ করে যাবেন, কাজ শেষ হয়ে গেছে আর করবেন কি? আপনি বসে থাকেন, তারা দেখতে পাচ্ছে যে কাজ শেষ করে ফেলেছে। যদি অতিরিক্ত কাজ দেয় ভালো কথা, আর কাজ না থাকে, অনেকে এরকম, অনেক সময় অনেক লোকে এরকম বলে যে আমার কাজ যেটা সেটা আধা ঘন্টায় শেষ হয়ে যাবে, 1 ঘন্টায় শেষ হয়ে যায়, তারপরে আমার কোনো কাজ নেই, আর কাজ দেয়ও না আমার কাছে। আপনার রুজি হালাল, কারণ আপনাকে এই জন্য রাখা হয়েছে, যে জন্য রাখা হয়েছে, দৈনিক যে কাজটা আপনাকে করে দেওয়া দরকার সেটা আপনি করে দিচ্ছেন। তবে তারা যদি বলে যে আপনি বসে আছেন আর অন্য কাজ করেন, তাহলে করেন। আমাদের এই ভাই জিজ্ঞাসা করেছেন যে শিয়াদেরকে সালাম দেওয়া জায়েজ কিনা। দেখেন, শিয়া বলে হুকুম লাগানো মুশকিল, কিন্তু আমি একটা কথা বলে দিছি, যারা আল্লাহ রসুলের স্ত্রীদেরকে গালি দেয়, যারা আবু বকর উমর উসমানকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তারা মুসলমান নয়, ঠিক না? সুতরাং তারা যদি এই আকীদা রাখে, তাহলে তারা মুসলমান নয়। আর সালাম মুসলিমদের জন্য, সালাম মুসলমানের জন্য। এখন ব্যক্তিগত তাদের বংশ থেকে যদি 2-4টা এরকম হয় যে তারা হয়তো এই ভ্রান্ত কুফরি আকীদা বিশ্বাসী না, বলে সাহাবায়ে কেরামকে গালি দেবো, আবু বকরকে গালি দেবো, আমি আয়েশাকে গালি দেবো না, দেবো না, তাহলে সে মুসলমান, তাকে সালাম দেওয়া যাবে। হয়তো শিয়া বংশে জন্ম নিয়েছে, ঠিক না, কিন্তু তাকে সালাম দেওয়া, সে মুসলমান। কিন্তু যদি তার কারো জানা যায় যে এদের অন্তরে এই কথাই ঢোকা আছে যে সাহাবারা মুসলমান নয়, 5টা সাহাবী ছাড়া আর কেউ মুসলমান নয়, 5 জন সাহাবী শুধু মুসলমান, তাহলে তারাই মুসলমান নাই। যারা 1,24,000 সাহাবীকে বলে মুসলমান নাই, তারা নিঃসন্দেহে মুসলমান নাই, তো কোনো সন্দেহ নেই। আমরা আকীদার উপরে কথা বলবো, আমরা ব্যক্তির কারো হুকুম লাগাবো না। যদি বলেন বেনামাজি কি, বলবে বেনামাজি মুসলমান নাই। কিন্তু যদি বলেন যে তরিকুল ইসলাম নামাজ পড়ে না, তার হুকুম কি, আমি বলবো না যে সে কাফের। বুঝতে পেরেছেন?
হ্যাঁ, ব্যক্তির ওপরে কোনো হুকুম লাগানো যাবে না। তবে বলবো যে যারা এই আকীদা রাখে, এই ভ্রান্ত, যারা কবরে সেজদা করে সে মুশরিক। একটা লোক কবরে সেজদা করছে, যদি বলে এই যে লোকটা কবরে সেজদা করে এলো, এর সম্পর্কে কি বলবেন? তখন চট করে বলা যাবে না সে মুশরিক। তখন প্রশ্ন করব যে সে জানে যে এটা শিরক, তাকে জানানো হয়েছে, জানিয়েছেন? যদি জানিয়ে দিয়ে থাকেন তারপর হট করে না না আমি মানি না, হ্যাঁ, তাহলে তার কাছে এলেম পৌঁছে গেছে। অজ্ঞতাই হইতে পারে, বুঝতে পেরেছেন? জি, বাধ্য করতে পারে। একটা লোক হয়তো সেজদা করতে দেখেছেন, কিন্তু তাকে বাধ্য করেছে সেজদা না করে জবাই করে দেবো, জায়েজ আছে এই ক্ষেত্রে তার জন্য, ঠিক না? বাধ্য ছিল না, স্বেচ্ছায় সে সেজদা করেছে, জানতো, তারপরে সে জেনে নেওয়ার পরে বলেছে না তোমরা ওয়াহাবি, তোমরা মাজারে সেজদা করো না, আল্লাহর ওলি আউলিয়াকে মানো না, তোমরা মুশরিক, তোমরাই কাফের, আমি মুসলমান, হ্যাঁ, তাহলে সে মুশরিক। বলবো যে সে মুশরিক, সে জানে যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলে শিরক হয়ে যায়, এই কথা তাকে জানিয়ে দেওয়া হয়েছে। আর যাকে জানানো হয়নি, গোটা ডিস্ট্রিক্টের লোক মুশরিক, কবর পূজারী, জানানোই হয়নি। আমার মতো আপনার মতো লোক তার কাছে আওয়াজ নিয়ে পৌঁছেনি, দিনের সত্যের দাওয়াত নিয়ে পৌঁছেনি, তাহলে তাকে ডাইরেক্ট মুশরিক বলবো কি করে? হয়তো তার কাছে খবর পৌঁছেনি। এইসব ব্যাপার সেবার আছে। বাকি আম হুকুম যে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করবে সে মুশরিক, যে আল্লাহ ছাড়া অন্যকে বলবে খাজা বাবা মাদাদ সে মুশরিক, যে বলবে হে গৌস বাবা বড় পীর মাদাদ সে মুশরিক, মুসলমান নয়। কথা বুঝতে পেরেছেন? জি, আমার দেশের মানুষরা জানেই না যে নামাজ ছাড়লে কাফের হয়, তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের? ও তো জানে না, ও মনে করে যে নামাজ ছাড়া, আমার দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়ার চাইতে বড় পাপ, ঠিক না? গাঁজা খাওয়া, জুয়া খেলা, এগুলি নামাজ ছাড়ার চাইতে বড় পাপ। জুয়া জীবনে খেলবেন না, কিন্তু নামাজ পড়েন, জানি না, অথচ সমস্ত গোনার চাইতে বড় গোনা হচ্ছে নামাজ ছাড়া, শিরকের সমান গোনা। একটা লোক কবরে সেজদা করলো, মূর্তিকে দুর্গাকে সেজদা করলো, হিন্দুদের মন্দিরকে সেজদা করলো, আর একটা লোক নামাজ ছাড়লো, দুটোই সমান, কোনো পার্থক্য নেই। খুন করার চাইতে বড় গোনা। কালকে মনে হয় আসছিলাম রাস্তা দিয়ে, এক লোক রাস্তায় দেখা, জিজ্ঞাসা করছে হুজুর বেশ্যার জানাজা পড়া যাবে? জিজ্ঞেস করছে। আমি বললাম যে বেনামাজি জানাজা পড়া যাবে। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনার ধারণায় কি বেনামাজি জানাজা পড়া যাবে? বেনামাজি জানাজা পড়ে তো অভ্যাস আমাদের দেশে, তো আর বলবে কি বেনামাজি জানাজা পড়া যাবে না? বলতে মুশকিল। তাহলে কটা লোকে জানাজা পড়বেন? গ্রামে 10টা লোকে জানাজা হবে, 90টা জানাজা হবে না, ঠিক কিনা? কিন্তু ইসলামের মাসলা হচ্ছে এই যে বেনামাজি জানাজা পড়া যাবে না। বেনামাজি, আমি বললাম যে বেনামাজির চাইতে বেশ্যা ভালো যদি নামাজি হয়। এটা হচ্ছে ইসলামের কথা, আমার কথা নয়। বেশ্যা যদি নামাজি, বেশ্যা নামাজি পাওয়া মুশকিল, কিন্তু আল্লাহ না করে যদি এইরকম শতকরা 1টা 2 4 500 হাজারটায় একটা বেশ্যা পাওয়া যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সেই খারাপ কাজে ঢুকে গেছে বা এইরকম খারাপ কাজ করে, তাহলে সেই নামাজি বেশ্যা বেনামাজির চাইতে ভালো। কারণ বেশ্যাকে কোন হাদিসে কাফের বলা হয়নি, কোরআনে কাফের বলা হয়নি। জেনাকারীকে ফাসেক, জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই, জাহান্নাম থেকে কোনোদিন উদ্ধার হয়ে আসতে পারে। কিন্তু বেনামাজিকে কাফের বহু আয়াত হাদিসে বলা হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝেন, একটা লোক যে জানে না তাকে বলবেন নামাজ পড়ো না তুমি কাফের, না নামাজ পড়ো না তুমি কাফের বলা যাবে না। তবে আমভাবে বলা যাবে যে নামাজ পড়ে না সে কাফের, বেনামাজি কাফের বলা যাবে, বুঝতে পেরেছেন? ব্যক্তির ওপর হুকুম লাগানো অত সহজ নয়, তার সম্পর্কে জানতে হবে, সে মাসলা জানে কি জানে না, নামাজের গুরুত্ব বুঝে না, সে বুঝিয়ে দেওয়ার পরে যদি অস্বীকার করে, হ্যাঁ কাফের। একটা লোকে বলে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ না পড়ে ফামান তারা কাফাকাত কাফারা, বলছে তোমার কথা মানি নে, তাহলে সে কাফের। কারণ আল্লাহ নবীর কথা শোনার পরে সে অস্বীকার করলো। জি হ্যাঁ, জি আকীদায় কমিউনিস্ট নামাজ পড়ে, কোনো কাজে আসবে না নামাজ, মুশরিক। যেমন কবর পূজারীর নামাজ কাজে আসবে না, তাহাজ্জুদ কাজে আসবে না, রোজা হজ জাকাত কিচ্ছু কাজে আসবে না, যে কবরে সিজদা করে। কমিউনিস্ট মুসলমান নয়। কমিউনিস্ট বলছে লা ইলাহা, আর ইসলাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আসলই নেই, যখন কলিমাই নেই কমিউনিস্টের, তখন তার নামাজ রোজা হজ জাকাত করে লাভ নেই, ভালো করে শুনে রাখুন। জি, এইরকমই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, তার নামাজ রোজা হজ জাকাত করে লাভ নেই, তাকে আগে মুসলমান হইতে হবে, কলিমা ঠিক করতে হবে। সে বলছে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। হ্যাঁ, তারপরে ধর্ম হচ্ছে অন্তরের বিষয়, তোমার মনে মনে ধর্ম থাক, ধর্ম আবার বাইরে কোথায়? ধর্ম তোমার পার্সোনাল জীবনের, ব্যক্তি জীবনের বিষয়, এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা এটি হচ্ছে কুফর। সুতরাং ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যদি কেউ থাকার নামাজ পড়ে, কোনো কাজে আসবে না। আমার দুলাভাই মারা গেছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করেন, জান্নাতবাসী করেন। আল্লাহ যেন তার কবরের আযাব থাকলে দূর করে দেন, আল্লাহ যেন কবরকে তার আলোকিত করে দেন।
প্রসাব পায়খানার সময় পকেটে যদি আরবি কোনো কিতাব থাকে কোনো ক্ষতি আছে কি? আরবিতে যদি গানের বই থাকে, আরবিতে ফিল্ম দেখছেন না, আরবি ফিল্ম ফাসেক লোকের আরবিতে করছে আর ওই গান শুনছে এই ফাসেক যুবকগুলো গাড়িতে এত জোরে জোরে রাস্তায়, তাহলে আরবির কোনো মূল্য নেই। আরবির কোনো মূল্য নেই আমার কাছে, শুনে রাখেন। ইসলামের মূল্য আছে, কোরআনে কারীমের মূল্য আছে, আল্লাহ এবং রাসূলের কথার মূল্য আছে। আরবিতে গান বাজনাও হয়, আরবিতে ফিল্মও হয়, আরবিতে ব্যভিচার জেনাও হয়, আরবিতে লম্পুটি হয়, সব হয়, ভালো হয় মন্দ। আরবিতে তাবিজও হয়। হ্যাঁ, আরবিতে ইয়া আলী কি পড়লেন? না দে আলিয়ান, কোন ভাষায় পড়লাম? তো কোনো কিতাবে যদি লেখা থাকে না দে আলিয়ান, বাপরে আরবি লেখা আছে, এটা পায়খানায় পায়খানায় ফেলে দেন। না দে আলিয়ান এই শিরকি কথাকে পায়খানায় ফেলে দেন, পায়খানার চাইতে খারাপ। শিরকি কথা হচ্ছে পায়খানার চাইতে খারাপ, ঠিক না? পায়খানা শরীরে লেগে গেলে মুসলমান থাকবেন, কাফের হবেন না, ধুয়ে ফেলতে হবে। কিন্তু না দে আলিয়ান একবার বললে ইসলাম থেকে খারিজ, একবারে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাহলে আরবির কথা না, আমাদের দেশের মানুষের আরবির এত বেশি শ্রদ্ধা করে, ভাবে যে আরবি মানে ইসলাম। না, যদি বাংলা ভাষায় লেখা থাকে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, বাংলায় লেখা আছে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, এটা ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ তরজমা লেখা আছে, সেটা নিয়ে পায়খানা যাওয়া জায়েজ না আপনার জন্য। আল্লাহর নাম লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবিতে হয়ে গেল কেন? আরবি তো বলেছেন, আরবিতে না। নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহ যেন তার উপর রহম করেন, লেখা আছে। আর ওটা নিয়ে পায়খানা যাবেন না। তাহলে আল্লাহ এবং রসুলের নাম নিয়ে, কোরআন এবং হাদিসের বাণী নিয়ে পায়খানা যাবেন না, কারণ আল্লাহ এবং রসুলের বাণীর অবমাননা করা কুফরি। জি, বাকি আরবি ভাষায় যদি এমন কিছু লেখা থাকে যেগুলিতে আল্লাহ রসুলের নাম নেই, কোনো অসুবিধা নেই। এই জন্য আরবি পত্রিকা, সাধারণত আরবি পত্রিকা, যেহেতু আরবি মুসলিমদেরই ভাষা, আরবি পত্রিকাতে আল্লাহ রসুলের নাম অবশ্যই আছে। সেই জন্য নিষেধ করি যে আরবি পত্রিকাকে দস্তরখান বানাবেন না। তবে এমন যদি ইসরায়েলের আরবি হয়, ইসরায়েলের আরবি ভাষা, ইসরায়েলে আরবি বলে, ইহুদি, প্রচুর ইহুদি আছে যাদের মাতৃভাষা আরবি, তো তাদের যদি আরবি থাকে আর তাতে ইসলামের কথা, আল্লাহ রসুলের নাম না থাকে, তাহলে সেটা যে কোনোভাবে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। যে কোনোভাবে ব্যবহার করেন, আপনি টিস্যুর মতো ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর সাথে শরীক করে না, কিন্তু কোনো একটা ফরজ কাজ যদি তার ইয়েছে না অস্বীকার করে, সে কি কাফের? হ্যাঁ, কোনো একটি ফরজ ওয়াজিবকে অস্বীকার করলো কাফের। ফরজ না, ইসলামের 5টি ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি যা আছে, এগুলি ছাড়া পর্দাকে অস্বীকার করে, যে আমি সব করতে পারবো, পর্দা করতে পারবো না। আপনার স্ত্রী বলছে, আপনার বোন বলছে, কলেজ ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করেছেন, তারপর বলছে ভাই তোমার সব কথা শুনবো, কিন্তু এই পর্দা শুনবো না। পর্দা করেই তো অবনতি। হ্যাঁ, আমাদের এলাকার এক মুরব্বী মারা গেছে, আল্লাহ মাফ করে, মাফ করে, নামাজ পড়তো সেই জন্য বলছে আল্লাহ মাফ করে, কিন্তু এটি কুফরি কথা। সে বলছে আজকাল মুসলমানরা পর্দা করছে, পর্দা করলে বেনজির প্রধানমন্ত্রী হতে পারতো, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতো, হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো। এ হলো জাহেলের কথা। তো যে ব্যক্তি এই কথা বলে সে কাফের হয়ে যাবে, কিন্তু যদি তওবা করে থাকে তার জন্য বলে আল্লাহ তাকে মাফ করে, আর কুফরির অবস্থায় যদি মরে গিয়ে থাকে আল্লাহ আমার দোয়াকেও মাফ করবে না। আমার কেন, নবীকে আল্লাহ বলছেন যে 70 বার করে দোয়া করলেও আমি মাফ করবো না, ঠিক না? তো কথা হচ্ছে যে আমি ভালো ধারণা নিয়ে যে লোকটি নামাজ পড়তো, কিন্তু অজ্ঞতার সাথে এই কথা বলেছে। তাদের ধারণা যে পর্দা করলে উন্নতি, বিপরীত, এটি উন্নতি করা যাবে না। আর এরা উন্নতি করেছে, কখনো তারা উন্নতি করেনি। তাদের লাজ শরমকে বিক্রি করে দিয়ে তারা আরো নোংরা হয়ে গেছে, কখনো উন্নতি করেনি। এটি ইসলামের মুসলিমদের উন্নতি না। কি উন্নতি করেছে তারা? কোনো উন্নতি করেনি। উন্নতি করেছে পর্দানাশীল, যাদের চরিত্র ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজার মতো, তারাই উন্নতি করেছে অবশ্যই। জি, কথা হচ্ছে যে কোনো ফরজ ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে, অথবা কোনো গুনহার কাজকে অস্বীকার করে, আমি এটাকে গুনাহ মনে করি না, তাহলে সেই ব্যক্তি কাফের, অস্বীকার করে। আর ছেড়ে দেয়, যদি কোনো ফরজকে ছেড়ে দেয়, শুধুমাত্র নামাজ ছেড়ে দিলেই কাফের হয়। রোজা ছাড়লে কাফের হয় না, তবে জাহান্নামী হয়। হ্যাঁ, ফাসেক, গুনাহগার, জাহান্নামী হয়। যাকাত ছেড়ে দেয়, হজ যদি ছেড়ে দেয়, হজ ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে ফাসেক, গুনাহগার হয়, কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে যায় না। জি, বহু প্রশ্ন আছে, সময় তো 3টা বেজে গেছে। দেখেন এর মধ্যে থেকে বেছে বেছে দেখেন তো তরিকুল ইসলাম, আর খাবার নিয়ে আসেন। যদি কোনো প্রশ্ন আজকে বিষয়ের সাথে জড়িত থাকে তাহলে। তারাবির নামাজ ফজরের নামাজের পূর্বে আদায় করলে হবে কি? হ্যাঁ,
সাহারির আগে, ফজরের আজানের আগে আদায় করেন। ফজর আজানের আগে যদি আদায় করেন তো হবে ইনশাআল্লাহ তাআলা। তবে জামাতে পড়া উত্তম, জামাতে নামাজ পড়া হচ্ছে উত্তম। আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে জামাত করতে পারেন, অসুবিধা নেই। যারা ভুল ফতোয়া দিয়ে মানুষকে গোমরাহ বানায় তাদের শাস্তি কি? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সবাই জাহান্নামে যাবে। যারা ভুল ফতোয়া দিয়ে মিসগাইড করবে সেও জাহান্নামে যাবে, আর যাকে গোমরাহ করা হলো সেও জাহান্নামে যাবে, এবং তার বোঝা উঠাবে। যেই ব্যক্তি ভুল ফতোয়া দিয়ে ভুল রাস্তায় নিয়ে গেল, শিরক বিদআতের রাস্তায় নিয়ে গেল, সেই ব্যক্তি তার গুনাহও বোঝা উঠাবে, তার গুনাহরও ভাগ উঠাবে, ডবল গুনাহ উঠাইতে হবে। রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। কোরআনে একটি আয়াত আছে যে যারা সাধারণ মানুষ তারা বলবে আল্লাহ এই মুফতি আমাকে গোমরাহ করেছিল, আল্লাহ এই পীর আমাকে গোমরাহ করেছিল, সুতরাং আল্লাহ তাকে দ্বিগুণ আযাব দাও। আতিহিম যায়ফাইন মিনাল আযাব, দুই গুণ আযাব দাও, আমার ভাগও দিতে হবে আর ওর ভাগও পেতে হবে। তার ওয়াল আনহুম লানান কাবীরা, আর তার উপরে আল্লাহ তুমি লানত করো, অভিশাপ করো। কোরআনের ভাষা তো ডবল শাস্তি হবে। সুতরাং জেনে শুনেই বলতে হবে। দিন সম্পর্কে কোনো কথা বলা অনুমান ভিত্তিক, জানা নেই, আধা আধা জানা আছে আর বলে দিলেন না, বলা জায়েজ নাই।